এমন কোনো মেয়েকে ঘরে বিয়ে করে আনা যাবে না যেই মেয়ে আরেক পুরুষকে ধোঁকা দিয়ে তোমার জীবনে এসেছে। মনে রাখবা, যেই মেয়ে আজকে টাকার জন্য অন্যকে গুলি মেরে তোমার কাছে এসেছে, আগামীকাল আরেকজনের কাছে টাকা বেশি পেলে তোমাকে বাদ দিয়ে আরেক জায়গায় এসে ভেগে যাবে। এই জন্য খবর রাখবা যে মেয়েটা স্কুলে গিয়ে কি করে, কলেজে গিয়ে কি করে। মেয়ের বান্ধবীরা জিজ্ঞেস করবা, কারণ বান্ধবীরা কিন্তু খুবই জেলাস হয়, খুবই জেলাস। যদি দেখে যে আমার বান্ধবীর বিয়ে ভালো জায়গায় হয়ে যাচ্ছে, ওই বান্ধবীর যত কুকৃতি আছে সব সে বলে দিবে। এজন্য মেয়ের বান্ধবীর কাছে খবর নিবা যে আমি হলাম ওই ছেলে যার কাছে এই চাকরি, যার এই ব্যবসা, যে এই করে সেই করে, একটু ভাব নিবা, বেশি দাম বাড়বে বেশি। আর খেয়াল রাখবা, বিয়ের ক্ষেত্রে যদি তোমার নিজের গাড়িও না থাকে, এটা গাড়ি ভাড়া করে নিয়ে যেও। কারণ মাথায় রাখবা, আত্মীয়তা হওয়ার পূর্বে যত ভাব দেখাতে পারো ভাব দেখায় দিবা, কারণ বিয়ের পরে আর ভাব চলবে না। অতএব যেই মেয়েকে বিয়ে করবা তার বান্ধবীর কাছে খবর নিবা যে আপনার বান্ধবী আসলে কেমন। তার স্যারের কাছে, টিচারের কাছে, এলাকার লোকের কাছে খবর নিবা। যদি পজিটিভ রিভিউ পাও তাও বিয়ে করবা না। একটু থামো, একটু থামো। এবার তুমি ইস্তেখারা করবা আল্লাহর কাছে। ইস্তেখারা করে চিন্তা করবা যে আসলেই কি এই মেয়েটা আমার জন্য পারফেক্ট হবে কিনা, আসলেই কি এই মেয়েটা আমার সন্তানের মুবারক। আর যদি বউ খারাপ হয়, নেক্সট শাদি মুবারক। বোঝে নাই, বোঝে নাই বলো। বুঝলে বুঝপাতা, বুঝলে তেজপাতা। প্রথম বিয়ে ভালো হলে শাদি মুবারক, যদি ভালো না হয় নেক্সট শাদি মুবারক। কারণ আমি পুরুষ মানুষ, আমার জন্য একটা বউ নয় চারটা বউ রাখা জায়েজ আছে। তবে তোমরা আবার এত আবেগে যেও না। বাঁশ খাইলে বুঝবা যে বাঁশ কারে কয়। ওই এক যুবক বলছে, আমি নিয়ত করেছিলাম 2টা বিয়ে করব, প্রথম বউ মারামারি করলে দ্বিতীয় বউয়ের কাছে যাব, কিন্তু ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম প্রথম বউ ধরে আছে আর দ্বিতীয় বউ প্যাদানি দিচ্ছে আমাকে। তো শুধুমাত্র বিয়ের স্বপ্ন দেখলেই হবে না, চরিত্রবান মেয়েকে বিয়ে করতে হবে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার কথা বলেই শেষ করতে চাই। বিয়ের ক্ষেত্রে খুব খেয়াল রাখবেন যে মেয়েটা আসলে কেমন মনো মাইন্ড বিলং করে। কারণ অনেক মেয়ে এমন পরিবেশে বড় হয়, বড় হওয়ার জন্য তার চাহিদা অনেক বেশি বেড়ে যায়, তার অল্পতে পোষায় না, এবং সেই মেয়েটা বিয়ে করে এসেই প্রথম দিন থেকে স্বামীর কাছে